সার্কাসটা শুধু সার্কাস না, একটা ইমোশন, আর এই ইমোশনটা আমরা বাঁচিয়ে রাখতে চাই। এখন একটা সাইডে হাতি বাঁধা থাকতো, ঘোড়া বাঁধা থাকতো, উট বাঁধা থাকতো, হ্যাঁ, এখন তো সেগুলো আর নেই। ন্যাচারালি আপনার আগে বাইরে থেকে সব দর্শক ভিড় করে হাতি টাতি দেখতো, এগুলো সব দেখতেন, এখন তো সেগুলো আর সম্ভব হচ্ছে না। অজন্তা সার্কাস নামটার সঙ্গে বাঙালির দীর্ঘদিনের আবেগ জড়িয়ে। 1965 সালে শুরু হয় এই সার্কাস। সেই সময় সার্কাস দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ত। তখন পশু পাখিদের খেলা দেখার জন্য 8 থেকে 80 সবাই অপেক্ষায় থাকত। বেশ কিছু বছর ধরে পশু পাখিদের খেলা আর সার্কাসে দেখতে পাওয়া যায় না। স্মৃতির মোড়ে অজন্তা সার্কাসে আগে প্রচুর মানুষের ভিড় হতো, আর আজ অনেকটাই তা ফিকে হয়ে গেছে। কিন্তু কেন এই অবস্থা? চলুন তাদের কাছ থেকে একবার জেনে নিই। আগেকার সময় তো সার্কাস তো শুধু একমাত্র ইট ওয়াজ দি অনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট। এখন তো সব কিছু ফোনে, হাতের মধ্যে সব চলে এসেছে। আর অনেকরা হয়তো জানে না, তো এখন অ্যানিমেল সব তো ব্যান্ড আছে, এনি কাইন্ড অফ অ্যানিমেল অ্যাক্ট সবই ব্যান্ড আছে বাই দ্য গভর্নমেন্ট। বাট আমরা তাও চেষ্টা করছি, এতজন জড়িত আছে সার্কাসে, এত স্টাফ আছে, আর আমরা চেষ্টা করি পুরোপুরি যে সার্কাসটাকে বাঁচিয়ে রাখতে। বাট সার্কাস এমন একটা জিনিস, আমার ওপিনিয়নে সার্কাস কখনো বন্ধ হবে না, বিকজ ইটস আ লাইভ শো। লাইভ শো ইজ সামথিং দ্যাট উইল নেভার এন্ড, দ্যাট উইল নেভার স্টপ। অ্যান্ড অ্যাজ দ্য গ্রেট the late Raj Kapoor ji, he said, the show must go on. So that's our motto for our circus, the great Ajanta circus. That's our motto. That's why we always try to put up a great show for the public, and that's how it is. The show must go on. ছোটবেলায় প্রত্যেক বছর নিয়ম করে আসা হতো, মানে শীতকাল পড়লেই সার্কাস দেখবই। এবার একটা প্রায় লাস্ট এসছি এই 12-13 সালে, তারপর আবার দীর্ঘদিন বাদে যে সেই মানে সার্কাসের ট্রেনটাই কোথায় হারিয়ে যাচ্ছে, তো বহুদিন পর আর কি আবার আসা। এবার এখন অনেক কিছুই নতুনত্ব, মানে আগে যেমন সে বাঘের খেলা একটা দেখতাম, সেটা একটা মেন আকর্ষণ ছিল। এখন তো শুনছি পশু পাখির খেলা এখন আর দেখানো হয় না, এর বহুদিন পর আসা। হাতি ফুটবল খেলতো, পুজো করতো, শিব ঠাকুর পুজো করতো, এইসব ব্যাপারগুলো খুব মজা লাগতো। আমি এসেই ওটাও দেখছি যে কি হলো, কোনো কাউকে দেখতে জন্তু জানোয়ার কিছু নেই, হাতি টাতি নেই। 10 বছর আগে অজন্তা সার্কাসের টিকিট ছিল 30 টাকা, এখন ন্যূনতম প্রবেশ মূল্য 100 টাকায় পৌঁছেছে। টিকিটের দাম বাড়লেও লাভের অঙ্ক সেভাবে বৃদ্ধি পায়নি। দর্শকদের অভাবে একের পর এক সার্কাস বন্ধ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিনোদনের মাধ্যম যাই হোক না কেন, সার্কাস দেখার আনন্দটাই আলাদা। তবে এখনকার প্রজন্ম কি সার্কাস দেখে? 1 নম্বর হচ্ছে আমাদের জানোয়ারটা একদম গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়ার পর থেকে কিছুটা তো এফেক্ট করেছে। তারপরে তো আপনার এখন মোবাইল সব থেকে বাজে একটা সর্বনাশা জিনিস নিয়ে এসছে মোবাইল। আপনারা এখন মোবাইলে বসে সার্কাস দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখতে পাচ্ছেন, যার জন্য মোবাইল কিছুটা এফেক্ট করেছে আমাদের। এবং তার পরবর্তীতে আমরা সেই জায়গাগুলো ভরাট করার জন্যে বিদেশি আর্টিস্ট নিয়ে আসার চেষ্টা করছি, এবং আসছে আমাদের এখানে কেনিয়া, ইথিওপিয়ান, এনারা সবাই আসছেন। ব্যাপার হচ্ছে এখনকার দিনে আপনার আগে যেমন সার্কাসে বাচ্চাদের নিয়ে আসা হতো এবং ট্রেনিং দেওয়া হতো, এখন তো গভর্নমেন্ট 18 বছর নিচে কোনো বাচ্চাকে অ্যালাও করা হয় না কোনোভাবেই। তো যার জন্যে এখন শিল্পীটাও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে, ট্রেন করা যাচ্ছে না, তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ট্রেন করাটা। এবং এই অন্য সার্কাস থেকে যারা আসছে তারা এখানে এখন ইনভলভ হচ্ছেন আস্তে আস্তে। আমরা ছোটবেলায় দেখেছি তো বাচ্চারা যে এখানে এসে একটা মজা পাবে, আমরা ছোটবেলায় যেমন দেখেছি মজা পেয়েছি আমরা, কিন্তু বাচ্চারা তো সেটা না, সেটা ওরা ফোনেই সারাদিন ব্যস্ত থাকছে, ফোন দেখছে, ফোনের মধ্যে ব্যস্ত, সকাল থেকে সারাদিন স্কুল চলে যাচ্ছে, বিকেল হলে টিউশন হয়ে যাচ্ছে। আর এই এখন একটা ছুটি পেয়েছি, এখন দেখেছি যে এখানে সার্কাস হয়েছে, সেই জন্যই দেখতে আসা, যে বাচ্চারা দেখুক, ওরা বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, সার্কাসটা কি। নাহলে তো মোবাইলেও সার্কাস দেখা যাচ্ছে, আজকাল তো মোবাইল খুললেও আপনি সার্কাস দেখতে পাবেন, যে কোনো মানে বিদেশি হোক যে কোনো হোক সার্কাস দেখতে পাবেন, কিন্তু এখানেও দেখুক যে সার্কাসটা কি হচ্ছে। অজন্তা সার্কাস কর্তৃপক্ষ বেশ কিছু নতুন শো এনেছেন। দেশ ও বিদেশ থেকে বেশ কিছু প্রতিযোগীদের নিয়ে খেলা দেখানো হচ্ছে। আবার কবে পুরনো ছন্দে সার্কাস ফিরবে সেটা সময় বলবে। ডিজিটালের যুগে মানুষ কি
সার্কাস দেখা ছেড়ে দিল, বা তাদের ইচ্ছে কি কমে গেল? এখন তরুণ প্রজন্মের কাছে ফোন এসে যাওয়ায় তারা ফোনেতেই বেশি আসক্তি। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।